31 জুলাই 2024 প্রকৃতির তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ঈশ্বরের আপন দেশ কেরল। কেরালার ওয়েনারে ভয়ঙ্কর ভূমিধসে মৃত্যু হয়েছিল 270 জনেরও বেশি। নিখোঁজের সংখ্যা ছিল আনুমানিক 200-রও বেশি। পশ্চিমঘাট পর্বতমালার জঙ্গল ঘেরা কয়েকটি গ্রাম বিলীন হয়ে গিয়েছিল রাতারাতি। সেই ঘটনার এক বছর কাটতে না কাটতে আবারও প্রকৃতির রুদ্ররোষের শিকার দেশের আরেক প্রান্ত। এবার মেঘ ভাঙা বৃষ্টির জেরে হরপা বান নেমে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ডের উত্তরকাশী। হরপা বানে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে ধারালি নামের একটি গ্রাম। কাছে হর্ষিল সেনা ছাউনি থেকে অন্তত 10 জন সেনাকর্মী নিখোঁজ। মৃতের সংখ্যা 5-এর বেশি, নিখোঁজ 50-এরও অধিক। তাদের বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন বারবার উত্তরাখণ্ডে ধস নেমে আসছে? উত্তরকাশীতে বিধ্বংসী চেহারা নিয়েছে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টি। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 1 ঘন্টায় 100 কিলোমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। এই বৃষ্টি থেকেই ক্ষীরগঙ্গায় জন্ম হয় হরপা বানের। তারপরেই মঙ্গলবার জলস্রোতের সঙ্গে কাদা ও পাথর ধুয়ে আসে তীর বেগে। জলে ভেসে গিয়ে পলি ও পাথরে চাপা পড়ে মৃত্যু হয় স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত অঞ্চলটি গাড়োয়াল হিমালয়ের কোলে অবস্থিত, যেখানে পাহাড়ের খাড়াই ঢাল, অস্থির শিলাস্তর এবং হিমবাহ নির্ভর একাধিক খরস্রোতা নদীর সেরা উপসেরা বহমান। এমন ভূপ্রকৃতির কারণে ধারালি, হর্ষিল এবং গঙ্গোত্রের মতো অঞ্চলগুলি ভূমিধস তৎসহ বন্যাপ্রবণ। দেবভূমির এই অঞ্চলে ভাগীরথী, অলকানন্দা, মন্দাকিনী, ধৌলিগঙ্গা এবং যমুনার মতো নদীগুলি উপত্যকার মধ্য দিয়ে রাজ্য জুড়ে প্রবাহিত। হিমবাহ দ্বারা এই নদীগুলি বর্ষাকালে তীব্র বৃষ্টিপাত এবং হিমবাহ গলে যাওয়ার কারণে ফুলে ফেপে ওঠে। এর সঙ্গে বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে নির্বিচারে অরণ্য ধ্বংস ও পাহাড় কেটে রাস্তা নির্মাণ তৎসহ অনিয়ন্ত্রিত উন্নয়ন। ভূখণ্ডের প্রাকৃতিক ভঙ্গুরতাও ঘন ঘন দুর্যোগের দিকে পরিচালিত করে। এছাড়াও বিশেষজ্ঞদের বিস্ফোরক অভিযোগ, দীর্ঘদিন ধরে আলোচনার পরেও কোনো পরিকল্পনার বাস্তবায়ন নেই। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরকাশীর বিপর্যয়ের জন্য শুধু জলবায়ু পরিবর্তনকে দোষারোপ করা আদতে প্রশাসনের ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। তারা বলছেন, হিমালয় অঞ্চলের জন্য একটি সমন্বিত প্রাথমিক সতর্কতা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। বিশেষজ্ঞদের কথা, উত্তরকাশী ও ধারালির মতো উঁচু এলাকার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। সমগ্র হিমালয় অঞ্চলের জন্য একটি সমন্বিত পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছিল। তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়, কিন্তু তারপর আর সেটি বাস্তবায়িত হয়নি। ভূ বিশেষজ্ঞরা বলছেন, হিমালয় অঞ্চলের জন্য প্রয়োজন একটি স্থিতিশীল সতর্কীকরণ ব্যবস্থা। ভূবিজ্ঞান মন্ত্রণালয় সম্প্রতি মৌসুম মিশন চালু করেছে। সরকারের উচিত সেই মিশনের অধীনে শক্তিশালী পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা তৈরি করা। 2013 সালের 16 জুন কেদারনাথে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয় ঘটেছিল। মৃত্যু হয়েছিল অন্তত 4000 মানুষের। 2024-এ এই হরপা বান হয়েছে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। প্রতি বছর বর্ষা এলেই তাই কাটা হয়ে বসে থাকে দেশের পাহাড়ের গ্রামগুলি। রীতিমতো আতঙ্কে দিন কাটায় পাহাড়ি এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।